আপনি কি ভ্রমণ করতে ইচ্ছুক? দেখো, আমি কি তোমার বন্ধু হতে পারি? আমি কি তোমার বন্ধু হতে পারি? আমি কি একটা ক্রেডিট কার্ড নাম্বার পেতে পারি? আমার কথা বুঝতে পারছো? আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, হয়তো আহ, আমরা কোনো কথোপকথনের মাধ্যমে মাঝখানে বলে থাকি, আমার কথা কি বুঝতে পারছো? হুম, এই যে বিষয়টা আমাদেরকে কিন্তু ইংলিশে বলতে হবে। দেখো, একটা সাধারণত প্রশ্ন তৈরি হয় কিভাবে? সাধারণত প্রশ্ন তৈরি হয় আমরা যে বাক্যের মধ্যে যে হেল্পিং ভার্ব বা যে অক্সিলিয়ারি ভার্ব, যে সাহায্যকারী ক্রিয়া পাই, সেটা কি করি? প্রশ্নমূলক বাক্যে, অর্থাৎ ইয়েস নো কোশ্চেন হলে আমরা প্রথমে বসে হেল্পিং ভার্ব দিয়ে শুরু করি, তারপরে সাবজেক্ট, তারপরে আমরা কি করি না মেন ভার্ব, তারপরে মেন ভার্ব, তাহলে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে আমরা অবজেক্ট বা আদার্স ওয়ার্ড। এখানে দেখো আদার্স ওয়ার্ড অ্যাকচুয়ালি এই যে অবজেক্টটা কোথায়? আদার্স ওয়ার্ডের মধ্যে পড়ছে। অবজেক্টটা আদার্স ওয়ার্ডের মধ্যে পড়ছে। শুধু যদি আদার্স ওয়ার্ড প্রত্যেকবারে লিখি সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা নেই। আর ডব্লিউএইচ কোশ্চেন যদি হয়, আমরা জাস্ট এই যে গঠনটাকে মেনে চলবো, শুধুমাত্র তার আগে কি করব না ডব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দেবো। কোথায়? না এখানে, এই যে জায়গাটা হেল্পিং ভার্বের আগে। দেখো এই প্রশ্নগুলো কিভাবে করব। তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? দেখো, একটু সাধারণভাবে আমরা যদি এই প্রশ্নটা করি বা সাধারণ বাক্যে তৈরি করি, তারপরে প্রশ্নটা তৈরি করতে কিন্তু সহজ হয়ে যাবে। তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো? তাহলে এখানে আমরা লিখবো কি? এখানে কিটা বাদ দিলাম। হ্যাঁ, বাদ দিলাম, দিলে কি থেকে যাচ্ছে? তুমি কারোর জন্য অপেক্ষা করছো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, তাহলে ইউ আর ওয়েটিং, ওয়েটিং এই যে কারোর জন্য, এই যে কারোর জন্য, এর জন্য আমরা লিখতে পারি কি? ফর সামওয়ান এলস। দেখো, এটা এই যে কিটা বাদ দিয়ে আর জিজ্ঞাসা চিহ্নটা বাদ দিয়ে আমরা কিন্তু করলাম কি? তুমি কারোর জন্য অপেক্ষা করছো। এটা কিন্তু একটা সাধারণ বাক্য। কিন্তু এই যে বাক্যটাকে এবারে যদি আমরা এই যে কিটাকে যদি নিয়ে নিই বা বলি, তখন কি হবে? যে তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো, কোনো রকম কোনো বিষয় নেই, শুধুমাত্র এই যে আর ব্যবহার করছি। এটা তো ইয়েস নো কোশ্চেন। কেন? কারণ তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো, ইয়েস অর নো। তাই ইয়েস নো কোশ্চেন। এই যে ইয়েস নো কোশ্চেনের জন্য তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো, শুধুমাত্র কি করব? এই যে সাবজেক্টটা কি করব? হেল্পিং ভার্বের জায়গায় নিয়ে যাব, আর হেল্পিং ভার্বটা সাবজেক্টের জায়গায়। দেখো আমি এখানে ইউটা ছিল, তাহলে আরটা অর্থাৎ হেল্পিং ভার্বটা ইউর জায়গায় আর ইউটা আর এর জায়গায়। অর্থাৎ কি হচ্ছে? আর ইউ জিজ্ঞাসা চিহ্ন। দেখো কোশ্চেন হয়ে গেল, আর কিছু নেই, এর মধ্যে কিছুই নেই। হ্যাঁ, ইউ আর ওয়েটিং ফর সামওয়ান এলস সাধারণ বাক্য করেছিলাম, কিন্তু ওটাকে প্রশ্ন করতে গেলে আর ইউ ওয়েটিং ফর সামওয়ান এলস, ব্যাস। আপনি কি ভ্রমণ করতে ইচ্ছুক? তাহলে যদি বলা হতো আপনি ভ্রমণ করতে ইচ্ছুক, সেক্ষেত্রে আমরা কি করতাম না এই যে কিটা বাদ দিয়ে আমরা সাধারণ বাক্যে তৈরি করতাম। তাহলে আপনি ভ্রমণ করতে ইচ্ছুক, তাহলে এক্ষেত্রে লিখব কি? ইউ আর উইলিং। তাহলে ইউ আর উইলিং কি? ভ্রমণ করতে, টু ট্রাভেল, ফুল স্টপ। এবারে প্রশ্ন করতে হলে কি হচ্ছে না, আমরা কি করছি না আরটাকে প্রথমে নিয়েছি, আর এখানে আমরা ইউ বসাবো। দেখো, আর ইউ উইলিং টু ট্রাভেল, তখন জিজ্ঞাসা চিহ্ন। আমি কি তোমার বন্ধু হতে পারি? আমি তোমার বন্ধু হতে পারি, কি করব? আচ্ছা, আই ক্যান বি
কেন ক্যান বি? কারণ এই যে হতে পারা, পারা ইংরেজি ক্যান, বি মানে হওয়া, হতে, তাহলে আই ক্যান বি ইয়োর ফ্রেন্ড। দেখো, তাহলে আই ক্যান বি ইয়োর ফ্রেন্ড, আমি হতে পারি তোমার বন্ধু। তার প্রশ্ন করছে, তখন কি করবে, এই যে সাবজেক্ট আমরা মুছে দেবো, দিয়ে কি করবে, এখানে ক্যান আই বি ইয়োর ফ্রেন্ড, ক্যান আই বি ইয়োর ফ্রেন্ড, আমি কি তোমার বন্ধু হতে পারি। দেখো, আর আমি কি একটা ক্রেডিট কার্ড নাম্বার পেতে পারি, এটা আমি ডাইরেক্ট প্রশ্ন তৈরি করে দিচ্ছি, যেহেতু আমরা বুঝে গিয়েছি যে কেমনভাবে প্রশ্ন তৈরি করতে হচ্ছে। দেখো, আমি কি একটা ক্রেডিট কার্ড নাম্বার পেতে পারি, ক্যান আই গেট, ক্যান আই গেট, আমি কি পেতে পারি। দেখো, আমি কি পেতে পারি, কি পেতে পারি, একটা ক্রেডিট কার্ড নাম্বার, আর ক্রেডিট কার্ড নাম্বার। ওকে, দেখো, ক্যান আই গেট আ ক্রেডিট কার্ড নাম্বার, আমি কি একটা ক্রেডিট কার্ড নাম্বার পেতে পারি। আর দেখো, শেষে একটা বাক্য আছে, আমার কথা বুঝতে পারছো। এই যে বাক্যটা, এই যে প্রশ্নটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কেন? কারণ আমাদেরকেও বুঝে তৈরি করতে হবে প্রশ্ন। ওকে, আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।